বলুন তো, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী 64 কলা আছে না? 64 কলা কি কি? আমি বাজিয়ে রাখতে আমি বলতে পারবেন না। সুতরাং ম্যাজিকের সৃষ্টি হলো ওই মেজাই কথাটা থেকে, তার মানে পাণ্ডিত্য। কিছু মনে করবেন না, আমি কিন্তু রাজনীতির কথা টানতে চাইনি। আপনারা টানলেন কেন? আপনারা ডুবে গেলেন রাজনীতি বলতে। এইভাবে হাড়ে হাড়ে ঢুকিয়ে দিয়েছে, আর কেউ লেখাপড়া করে না। আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর আছে, দিল্লিতেও আছে, আমাদের এই প্রদেশে তো আছে, প্রত্যেক প্রদেশে আছে। আমি সবিনয়ে বলছি, ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, বলুন তো, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী 64 কলা আছে না? 64 কলা কি কি? আমি বাজিয়ে রাখতে আমি বলতে পারবেন না। 64 একটা বড় সংখ্যা, তাই কি না? অর্ধেক করলাম 32টা তো বলুন তো, 3200 কলা আবার মনে রাখতে হবে। অর্ধেক করে দিলাম, 16টা কলা, তাও পারবেন না। 8টা কলা বলুন দেখি। এই সঙ্গীত মানে নৃত্য, নাট্য, পাত্র, তারপর কোথায় গেল পশ্চিমার্য, কোথায় গেল প্রতিনিকা, কোথায় গেল হস্তলাঘব বিদ্যা? আমাদের এগুলো কিন্তু বিদ্যা। 64 খেলা বিদ্যায় পারদর্শী ছিলেন শ্রীকৃষ্ণ নিজে, এবং আমাদের দেশ চলছিল। আর সেই বই যদি পড়তেই চান, নাট্যশাস্ত্রের মধ্যে পড়বেন, ওটা হচ্ছে পঞ্চম বেদ, চতুর্থ বেদ না, পঞ্চম বেদ। তার মধ্যে লেখা আছে 64 কলার নাম। আপনার নামটাও পড়ি না, কারণ ইংরেজরা পারে না, সেটাকে আমাদের পারতে হবে না, তাই কি না? সেই ইংরেজরা ওদের প্রভাবে খ্রিস্টানিটি আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল, এবং সেই খ্রিস্টানিটির জন্য আমাদের খ্রিস্টান ধর্মের যে খ্রিস্ট ধর্মের যে ঘোড়ার কথাগুলো, গল্পগুলো, সেটা আমাদের মধ্যে ছড়ানো আছে। আমরা জানি, খুব শ্রদ্ধার সঙ্গে জানি যে মেজাই মানে 3 ওয়াইজ মেন অফ দ্য ওরিয়েন্ট, তারা নক্ষত্রকে ফলো করতে করতে একটা ঈশ্বরের যে আবির্ভাব হচ্ছেন সেই সিগন্যাল বুঝতে পেরে জেরুজালেমে গিয়ে যীশু খ্রিস্টকে আশীর্বাদ করে আসেন, ওয়েলকাম করে আসেন। এটা আমরা ভক্তির সঙ্গে আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই মেজাই কথাটা কি? ওই মেজাই মানে হচ্ছে জ্ঞানী লোক। পাশ্চাত্যের প্রথম, ওরা প্রাচ্য থেকে একদম দক্ষিণ মানে এক্সট্রিম প্রাচ্য থেকে যে জ্ঞানী লোকেরা তিন ভাগে যে এগিয়ে আসছেন, তার যে পাণ্ডিত্য, সেটাকে তারা বলতেন মেজাই। মেজাই এর জ্ঞান। মেজাই মানে হচ্ছে নলেজ, আর নলেজ মানেই হচ্ছে বিজ্ঞান, সাহিত্য, সবকিছু শেষ কথা, সেটা হচ্ছে বিদ্যা। এবং সেইটা যে ঘুরিয়ে ফেলে ওরা প্রথম এগিয়ে যাওয়া বিদ্যাকে সাধারণ জনসমাজ বুঝতে পারেনি। এগিয়ে যাওয়া কিছু মনে হয় ঠিক ম্যাজিকের মতো। সুতরাং ম্যাজিকের সৃষ্টি হলো ওই মেজাই কথাটা থেকে, তার মানে পাণ্ডিত্য।